জুয়েলারি শোরুমে চাঞ্চল্যকর চুরির ঘটনা। জিএস রোডের জিবা শোরুমে চুরি সোমবার রাতে ঘটে রোমহর্ষক ঘটনা। সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে চোরের দল লুটে নিয়ে যায় সোনা, হীরের গয়না। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। একেবারে এক্সক্লুসিভ ছবি নিউজ লাইভ বাংলায় আপনাদের দেখাচ্ছি। জিএস রোডের জিবা শোরুমে চুরির ঘটনা সংঘটিত হয়েছে এবং যেমনটা আমাদের হাতে তথ্য এসে পড়ছে দেখতেই পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরায় রীতিমতো চুইংগাম লাগিয়ে চোরের দল একেবারে লুটে নিয়ে যায় সোনা এবং হীরের গয়না। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এক্সক্লুসিভ ছবি এবং এই পুরো ঘটনা নিয়ে, চুরি কাণ্ড নিয়ে আমাদের প্রতিনিধি তন্ময়দের এক প্রতিবেদন দেখুন। গুয়াহাটির জিএস রোডে এক চুরিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়। এই মুহূর্তে আমি জিএস রোডের যে জিভা নামের যে সোনার যে শোরুমটা আছে সেই সোনার শোরুমের বাইরে আমি দাঁড়িয়ে আছি। আর এই শোরুমের ভিতরে কিন্তু চোরের একটা দলে লুটপাট চালিয়েছিল। আর শাটার ভেঙে এই ভিতরে ঢুকে চোরের দলটা কিন্তু ভেতরে যে সোনার যে শোরুমটা সেখান থেকে কিন্তু সোনা আর ডায়মন্ডের কিছু যে ডায়মন্ডের জুয়েলারি সেগুলো কিন্তু নিয়ে গেছে। সবচেয়ে বড় কথা আমি দেখাবার চেষ্টা করব, এইভাবে সিসি ক্যামেরায় এইভাবে চুইংগাম লাগিয়ে দিয়ে যাতে নিজের চেহারা ধরা না পড়ে, চোরের দলটি কিন্তু সেইভাবে চুইংগাম লাগিয়েছিল সিসি ক্যামেরায়। আর এই চুইংগাম লাগিয়েই চোরের দলটি কিন্তু যেই সেই অভিযান চালিয়েছিল। এই মুহূর্তে এখানে কিন্তু দিসপুর পুলিশ এসে উপস্থিত হয়েছে। আমরা যে ভিজুয়ালস দেখাচ্ছি আরেক সাইডে আমি সেই ভিজুয়ালসে দেখা যাচ্ছে পুলিশ এসে কিন্তু তদন্ত শুরু করছে। এই মুহূর্তেও কিন্তু পুলিশের হাতে তেমন কোনো লিড পুলিশ এখন অবধি পায়নি, কিন্তু কি এক সিসি ক্যামেরার ভিজুয়ালস, ভিতরে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার ভিজুয়ালস কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে। যেই শোরুমের যারা আছেন এখানে কর্মীরা, ওনারা কিন্তু সেই ভিজুয়ালস পুলিশকে দিয়েছে। আর এই মুহূর্তে পুলিশের ভিতরে অভিযান চলছে, পুলিশে তন্ন তন্ন করে সব কিছু দেখছে। আমি যদি একবার ক্যামেরাম্যান দেবজিৎ বড়োকে বলি একটু নিচের দিকে যদি দেখাই, কারণ এখানে শাটার মারা আছে, মেরে রেখেছে। আর বাইরের দিকে যদি আমরা দেখাবার চেষ্টা করি, এইভাবে কিন্তু যে পুলিশের যে অভিযান সেই অভিযানটা চলছে এই শোরুমটার ভিতরে। আর এই মুহূর্তে বলা যাচ্ছে, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম শোরুমের যারা কর্মরত যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে চাচ্ছে না, যেহেতু পুলিশের তদন্ত চলছে বা পুলিশের ইনভেস্টিগেশন চলছে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে কিছুক্ষণ আগে ওনাদেরকে খবর দেওয়া হয়েছে। আর তাই ওনারা এসে উপস্থিত হয়ে ওনারা সব কিছু দেখছে, এখন ভালোভাবে দেখছে কোথার দিকে চোর ঢুকেছিল, কোথার দিকে এসছিল, বা সিসি ক্যামেরার যে ভেতরের ভিজুয়াল সেগুলো ভালো মতন চেক করছে। কিন্তু বাইরের যে সিসি ক্যামেরার ভিজুয়াল সেটা হয়তো ওনারা পাবে না, কারণ সেখানে আমি আবার বলবো যে চুইংগাম লাগিয়ে এইভাবে চোরের দল ভিতরে ঢুকেছিল। সিসি ক্যামেরা এইভাবে চুইংগাম লাগিয়েছিল, তারপরে ভিতরে প্রবেশ করে ভিতরে কিন্তু এক চোরের যে অভিযান সেই অভিযান চালিয়েছিল। আমি আবার বলবো জিএস রোডের থেকে আমরা দেখাচ্ছি, আমার সাথে ক্যামেরাম্যান দেবজিৎ বড়ো আছে। জিবা সিলভার গোল্ড যেই শোরুমটা আছে এই শোরুমের মধ্যেই কিন্তু যে চোরের অভিযান সেই চোরের অভিযান চলেছিল। আর খুব যে বলা হয় যে চতুর চোরের দলটা কিন্তু এসে প্রথমে এইভাবে সিসি ক্যামেরায় চুইংগাম লাগায়, তারপরে শাটার খুলে দরজা খুলে ভেতরে ঢোকে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে শাটারেও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি কিছু আমরা দেখতে পাচ্ছি না, বা যে দরজাটা আছে গ্লাসের সেটাতেও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি না। অর্থাৎ পুলিশের তদন্তে এই কথা স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে একটাই কথা বলবো যে এখানে কিন্তু দিসপুর পুলিশ উপস্থিত হয়ে ওনাদের যে তদন্ত বা ওনাদের যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন চালাচ্ছে। দাদা কেইটা আহিছে আপোনালোকে? এইটো গম নাই, এতিয়া ৰাতি হোৱা বুলি কৈছে, এতিয়া ফুটেজটো আহি পোৱা নাই। এতিয়া ছাৰ আহি আছে। কেমেৰাৰ ফুটেজটো ক'ত আছে? এইটো তেখেতৰ মোবাইলত আছে, এইটো দিয়া নাই। কি কি লৈছে? ওইটা মোৰ এনে 347 পিচ গোল্ড আৰু ডায়মণ্ড। এইভাবে পুলিশের অভিযান চলছে। কিন্তু আমরা একটাই কথা বলবো যে জিএস রোডের এই শোরুমটাতে কাল রাতে চোরের অভিযান চলেছিল। আর চোরের অভিযানে কিন্তু উনি মাত্র বলল, যে যিনি আছেন পুলিশের, উনি মাত্র বলল যে কত পিস সোনা আর ডায়মন্ডের যেই জুয়েলারি সেগুলো নিয়ে চোরের দলটা উঠা হয়েছে। এখন পুলিশের তদন্তে কি আসে সেটা দেখার। কিন্তু একটাই কথা বলবো যে একটা বড় সড়ো চুরির ঘটনা, আর এই চুরির ঘটনা এখন তদন্ত করতে এখানে উপস্থিত হচ্ছে দিসপুর পুলিশ।